ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা আশা করি অবশ্যই ভালো আছো। এই গ্রীষ্মের গরমে যারা সামনে পরীক্ষা দিতে যাচ্ছ, গরমে আরও গরম লাগার কথা, তোমাদের মাথায় একটু টেনশন আছে, কীভাবে পরীক্ষা দিবা, কীভাবে আনসার করবা, কীভাবে কী করবা। আমি গণিতের শিক্ষক, আমি গণিত পড়াই। গণিত সম্বন্ধে আমি তোমাদেরকে একটা টিপস দিচ্ছি। তোমরা কোনো টেনশন ফিল করবা না। যারা পরীক্ষা দিবা, নো টেনশন, টেনশন মুক্ত থাকবা। পরীক্ষায় যা আসবে তোমরা ভালো করে প্রশ্নটা পড়বা, পড়ে তারপর আনসার শুরু করবা। পড়ার সময় তোমরা যে সৃজনশীলগুলি আনসার করবা, সৃজনশীল নিয়ে অনেকেরই দ্বিধা থাকতে পারে, বিশেষ করে যারা এখন নবম শ্রেণীতে আছো, দশম শ্রেণীতে আছো, যারা মাদ্রাসা স্কুলে আছো, তোমরা সৃজনশীল নিয়ে অনেক সময় ঘাবড়ে যাও। আসলে সৃজনশীল অত্যন্ত সহজ। সৃজনশীল যারা বোঝে তারা অবশ্যই সৃজনশীল নিয়ে কোনো টেনশন করে না। সৃজনশীল অত্যন্ত সহজভাবে তুমি আনসার করবা। জাস্ট উদ্দীপকগুলি একটু বুঝবা, বোঝার চেষ্টা করবা। আমি তোমাদেরকে সেটের একটা ভ্যান চিত্রের একটা সৃজনশীল আজ উপস্থাপন করছি। অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সৃজনশীল, যেটা এসেছে পরীক্ষায়, বিগত বছরে এসেছে এই সিস্টেমই, এই নিয়মই তোমাদের সামনের এসেছে পরীক্ষায় আশা করি আসবে। এই নিয়মের একটা সৃজনশীল আজ তোমাদেরকে উপস্থাপন করছি। তোমরা ভালো করে দেখো, এখানে একটা ভ্যান চিত্র দেওয়া আছে। এই ভ্যান চিত্রটা হচ্ছে তোমাদের একটা উদ্দীপক। এটা বইয়ের একটা সৃজনশীল, অনুশীলনী 2.2-এর। সেই সৃজনশীলটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এই আঙ্গিকে যদি বোর্ডে সৃজনশীল এসে থাকে মেন বই থেকে, যারা মেন বই ফলো করো, মেন বইয়ের নিয়মগুলি জানো, মেন বইয়ের অঙ্কগুলি ভালো করে করেছ, তারাই একমাত্র এই আনসারগুলি তোমরা নো টেনশনভাবে করতে পারবা। সৃজনশীল একদম সোজা। আমি এই সৃজনশীলটা একদম সহজভাবে তোমাদেরকে উপস্থাপন করছি। দেখো, এখানে একটা ব্যান চিত্র আছে। ব্যান চিত্রে আগে দেখো 3টা গোলাকার বৃত্ত। এই বৃত্তের মধ্যে প্রত্যেকটা সংখ্যা দেওয়া আছে, 1 থেকে এই যে 8 পর্যন্ত দেওয়া। এই যে 1 2 3 4 5 6 7 8, এই যে সবগুলি দেওয়া, এই সংখ্যাগুলি হচ্ছে এ সেট, বি সেট, সি সেট এবং এই 3টা সেটের উপাদান সংখ্যা। আর ইউ হচ্ছে সার্বিক সেট। এই যে কোনায় দেওয়া এটা হচ্ছে সার্বিক সেট। এটা একটা বর্গাকার ভ্যান চিত্র। বিজ্ঞানী জন ভ্যান প্রথমে ভ্যান চিত্রটা আবিষ্কার করলেন বলে তার নামের সাথে এটাকে ভ্যান চিত্র বলা হয়। এটা অনেক সময় নৈবিত্তিকও থাকে, এই বিজ্ঞানীর নাম তোমরা জেনে রাখো। এই জন ভ্যান এই বর্গাকার, আয়তাকার এবং বৃত্তাকারের যে ভ্যান চিত্র দিয়ে সেটটাকে অতি সহজে উপস্থাপন করেছে। আমি সেরকম একটি ভ্যান চিত্রের সৃজনশীল তোমাদেরকে মেন বই থেকে উপস্থাপন করতেছি। মেন বই অত্যন্ত গুরুত্ব দিয়ে তোমাদের করতে হবে। মেন বই সম্বন্ধে, মেন বইয়ের নিয়মগুলি তোমাদের, এই নিয়মেই তোমাদের সৃজনশীল থাকবে পরীক্ষায়। দেখো, এখানে এই সেটগুলো গঠন পদ্ধতিতে দেওয়া আছে, এগুলি তালিকা পদ্ধতিতে নিতে হবে। এখানে দেখাচ্ছে ভ্যান চিত্র লক্ষ্য করো। দেখো, আমি আগে উদ্দীপকটা তোমাদেরকে ভালো করে বোঝাচ্ছি। কয়ে দেওয়া আছে বি সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এখন বি সেট যদি তুমি নির্ণয়, ভ্যান চিত্র থেকে নির্ণয় না করতে পারো, তাহলে তুমি সেট কীভাবে গঠন পদ্ধতি নিবা? বি সেটটা তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, আমার বি সেটটা আগে নিতে হবে, এরপর আমি তালিকা পদ্ধতি থেকে গঠন পদ্ধতিতে নিব। খ, উদ্দীপক ব্যবহার করে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন পরে হোল ব্র্যাকেট বি ইন্টারসেকশন সি, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটা একটা প্রমাণ করতে হবে, সত্যতা যাচাই করতে হবে। রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে এ ইউনিয়ন বি হোল ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, বাম পক্ষ সমান ডান পক্ষ যদি আমি প্রমাণ করতে পারি তাহলে আমার সত্যতা যাচাই হলো। আর বইয়ে দেওয়া আছে এস একটা অন্যয়, যেখানে বি ইউনিয়ন সি, এই যে ছোট একটা সি দেওয়া, এটা হল প্রাইম, এটা দিয়েও প্রকাশ করে ছোট হাতের সি দিয়ে। এটার সাথে করে আমি এর সাথে ক্রস গুণন করব।
করার পরে যে অন্যয়টা আসবে এস, সেই অন্যয় থেকে আমি ডোম এস নির্ণয় করব। ডোম এস মানে কি? প্রথম উপাদানগুলি হবে ডোম। তাহলে আমি এই ভ্যান চিত্র থেকে আগে আমি তালিকা পদ্ধতিকে কয়ে গঠন পদ্ধতিতে দিব। দেখো কয়ে বি সমান আমি ভ্যান চিত্র থেকে বি সমান আমার আসতেছে, দেখো কি আসে, 2, এই বি এর বৃত্তের মধ্যে কি আছে, 2 3 5 7, এই 2 3 5 7, এটা একটা তালিকা পদ্ধতি বি সেটের তালিকা পদ্ধতি। এটাকে আমার গঠন পদ্ধতি নিতে হবে। গঠন পদ্ধতি হচ্ছে তোমার এই সেটটাকে আমি একটা শর্ত আরোপ করে দিব এবং দেখব এগুলি কি আকার। দেখো 2 3 5 7, এখানে 2 সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, 3 ও মৌলিক সংখ্যা, 5 ও মৌলিক সংখ্যা, 7 ও মৌলিক সংখ্যা। তাহলে আমি দেখতে পারি বি সমান এক্স, মানে যে মানগুলি এক্স যেন, এটা কোটা দিবা, যেন এক্স মৌলিক সংখ্যা, এক্স যেন এক্স মৌলিক সংখ্যা, যেখানে মানে এবং টু লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 7, এই একটা শর্ত আরোপ হচ্ছে, যেখানে এক্স এর মানটা 2 পর্যন্ত আর 7 পর্যন্ত এই সকল মৌলিক সংখ্যাগুলি হচ্ছে কি আমার 2 3 5 7, এই শর্ত আরোপ করেছি। তাহলে এটা তালিকা পদ্ধতি থেকে গঠন পদ্ধতি হয়ে গেল। তাহলে ক শেষ। এখন ক্ষয়ে বলছে উদ্দীপক ব্যবহার করে এ ইউনিয়ন বি, এবারে বি ইন্টারসেকশন সি, আমার এ এর মানও জানা থাকতে হবে, বি এর মানও জানা থাকতে হবে, সি এর মানও জানা থাকতে হবে। তার মানে আমি কি বি এর মানটা পেয়ে গেছি। এখন শুধু এটা হচ্ছে খ, এ সমান আমি কি লিখতে পারি, দেখো এর এই সেটটার মধ্যে কি কি মান আছে এগুলি আমি লিখব। 1 আছে, 2 আছে, 3 আছে, 4, আর ভি দেওয়া আছে সি সমান আমার দেওয়া আছে 3 4 5 6, আর দরকার আমার এখানে আর কিছু দরকার নেই, এটি দিয়ে আমি অঙ্ক করব। সার্বিক সেট নির্ণয় করতে হলে আমার বই দরকার। এখন আমি ইউ লিখতে পারতাম সবগুলি। এখন দেখো আমি কয়ে শুধু লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। আমার আগে বি ইন্টারসেকশন সি আমি নির্ণয় করে নিই। বি ইন্টারসেকশন সি এখানে সমান বি এর মান কত, 2 3 5 7, ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 3 4 5 6। ইন্টারসেকশন করলে কি আসে দেখো, যদি ইন্টারসেকশন হচ্ছে দুইটা মানে এই সেটের মধ্যে কমন উপাদানগুলো আমার আসতে হবে, যেটা উভয় সেটের মধ্যে আছে। এখানে 2 এখানে নাই, 3 এখানে আছে, তাহলে 3 লিখলাম, এখানে 5 এখানে আছে, আবার 4 এখানে নাই, তার মানে 5 আছে দুটার মধ্যে, 7 নাই, 6 নাই, তাহলে 3 আর 5 হচ্ছে আমার ইন্টারসেকশন সি। হতে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি নিয়ে করে মান বসাই দিই। এর মান হচ্ছে আমার 1 2 3 4 ইউনিয়ন
বি ইন্টারসেকশন সি এর মান আছে 3 5। তাহলে ইউনিয়ন মানে কি, কমন এবং আনকমন উপাদানগুলি সব সিরিয়ালে দিতে হবে। তাহলে 1 2 3 4 5, একটা সংখ্যা দুইবার লেখা যাবে না। তাহলে কমন এবং আনকমন উভয় মানে সিরিয়ালে 1 2 3 4 5। তাহলে আমার লেফট হ্যান্ড সাইড 1 2 3 4 5, আর রাইট হ্যান্ড সাইডে যদি আমি এই মানটার সাথে মিলাইতে পারি তাহলে আমার অঙ্ক সত্যতা যাচাই হলো। দেখো রাইট হ্যান্ড সাইডে আমার আছে এ ইউনিয়ন বি, আমি এ ইউনিয়ন বি নির্ণয় করব। বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি দরকার নাই, এ ইউনিয়ন বি। দেখো লেফট হ্যান্ড সাইড শেষ, এখানে শুধু রাইট হ্যান্ড সাইড দিয়ে দেখি এ ইউনিয়ন বি আমার মান বাই করতে হবে। এ এর মান কত, 1 2 3 4, আর ইউনিয়ন বি এর মান কত, 2 3 5 7। ইউনিয়ন মানে কি, কমন এর আনকমন উপাদানগুলি এবং সিরিয়ালে লিখতে হয়। যেমন 1, একটা সংখ্যা দুইবার নয়, 1 2 3 4 5 7। ইউনিয়ন বি নির্ণয় গেল। আবার নির্ণয় করতে হবে এ ইউনিয়ন সি, এ ইউনিয়ন সি। তাহলে এর মান হচ্ছে আমার 1 2 3 4, ইউনিয়ন সি এর মান হচ্ছে 3 4 5 6। তাহলে ইউনিয়ন তার মানে কি, সিরিয়ালের মান লিখতে হবে 1 2 3 4 5 6 পর্যন্ত আসবে। এখন দেখো এটিকে আমি হোল কি করব, ইন্টারসেকশন করব। এখন শুধু মান বসাবো, অতএব এ ইউনিয়ন বি হোল ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। তাহলে আমার এটার মান কত, এ ইউনিয়ন বি এর মান 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 9 7। হোল ইন্টারসেকশন 1 2 3 4 5 6 পর্যন্ত ইউনিয়ন সি। এখন এই দুইটার মধ্যে যে মানগুলি মিল আছে সেই মানগুলি আমি শুধু লিখব। দেখো আসে মিল 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 9 6 এখানে নাই, 7 এখানে নাই, 8। তাহলে 1 2 3 4 5, এই দেখো লেফট সাইড আগে করছি 1 2 3 4 5। তাহলে আমার মিলে গেছে। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, সত্যতা যাচাই হয়ে গেল। এত সমান এত সঠিক আছে। তাহলে খ শেষ। এখন গয়ে আমি দেখি এস একটা অন্যয় যেটা বি ইউনিয়ন সি। আমি বি ইউনিয়ন সি এর মান আগে করছিলাম, ওটার মানটা তাহলে আবার করে নিই, তারপরে তার সাথে এ ইন্টারসেকশন ক্রস গুণ করবো। এখন দেখো গ বি, এটা হবে এ, এটা হবে সি। তাহলে এটি প্রয়োজন আমার, এটি মিশে যাবে না। এখানে শুধু আমাদের বের করতে হবে বি ইউনিয়ন সি। আগে মেনে করি, এটা গ নাম্বার বি ইউনিয়ন সি। তাহলে বি এর মান কত, 2 3 5 7, ইউনিয়ন সি এর মান আছে 3 4 5 6। ইউনিয়ন করলে আমার আসতেছে একবার সিরিয়াল লিখতে হবে 2 3 4 5 6 7।
এখন এটার সাথে আমি এ এর মানে ক্রস করব, ক্রস। এরপর আমার এ সমান নির্ণয় হয়ে যাবে। এখন এইটাতে আমার দরকার, যেহেতু প্রাইম আছে, আমার দরকার সার্বিক সেটে ইউ। ইউ সমান সার্ভিসের কি 1 থেকে 8 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8। এই ব্যঞ্চিত থেকে আমি ইউর মান রাখতে যাচ্ছি 1 থেকে 8 পর্যন্ত। এই মানগুলো আমার এই হয়ে দরকার, যেহেতু বি ইউনিয়ন সি নির্ণয় করেছি, এখন বি ইউনিয়ন সি ফর প্রাইম নির্ণয় করতে হবে। অতএব বি ইউনিয়ন সি ফর প্রাইম সমান সার্ভিসের বা বি ইউনিয়ন সি মান বসাই দিই। সার্ভিসের মান হচ্ছে 1 2 3 4 5 6 7 8 বা বি ইউনিয়ন সি 2 3 4 5 6 7 2 3 4 5 6 7 2 3 4 5 6 7। আমার এই উপাদান থেকে এই উপাদানগুলি বাদগুলো কি থাকে দেখো, এখানে 2 থেকে 3 4 5 6 7 পর্যন্ত বাদ, তার থেকে 1 আর 8 1 8। এটা হচ্ছে বিএনসি হোল প্রাইম। এখন এই হোল প্রাইমের সাথে আমার এ ক্রস দিতে হবে, তাহলে আমার অতএব এ সমান আমার আছে বি ইউনিয়ন সি হোল প্রাইম ক্রস এ। তাহলে বি ইউনিয়ন সি হোল প্রাইমের মান হচ্ছে আমার 1 এ এর সাথে ক্রস এ। এ কত? 1 2 3 4। এটাকে ক্রস গুণন করব, তাহলে ক্রস গুণনে আমার আসতেছে, আমি ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করলে পারি 1 2 একটা হোল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1 2 কমা প্রথম 1 1 আসবে, এরপরে 1 2, এরপরে আসবে 1 3, এরপরে আসবে 1 4, এরপরে 8 দিয়ে 8 1 8 2 8 3, তারপরে 8 4। এই যে আমার এস অন্যয়। এই অন্যয়ের বলছে ডোম এস নির্ণয় করতে। এখন আমার ডোম, এখানের যে প্রথম উপাদানগুলি আছে সেই উপাদানগুলি হচ্ছে আমার ডোম এস অন্যয়। এখন প্রথম উপাদান তো আমার আছে 1 1 1 1, 3বার 1, তার মানে আমি কি একবার নিতে পারবো, একসঙ্গে দুইবার নয়। আবার আসতেছে 3 4বার, এখানে 2 4, 4বার 1 4বার 8, মানে যেহেতু 4টে সংখ্যা, তাহলে আমি 4বার 8ও নিব না, শুধু একবার 8 নিব। অতএব ডোম ডাইরেক্ট লিখব, ডোম এর সমান আমার আসতেছে 1 আর 8 আনসার। তাহলে একদম সোজা একটা সৃজনশীল, তোমরা একটু খেয়াল করে বুঝতে পারবা, তাহলে সুন্দরভাবে তোমরা পরীক্ষা দাও চিন্তামুক্তভাবে। তোমরা চিন্তামুক্তভাবে অঙ্ক করবা, দেখবে সব অঙ্ক সলভ হয়ে গেছে। অঙ্ক নিয়ে কোনো টেনশন করবা না। টেনশন ফিল করলে তোমাদের মাথা গরম হবে, মাথা গরম হলে